সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 15 জুন, 31 জ্যৈষ্ঠ, 28 জিলহজ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আধার কার্ডের আপডেট করা নিয়ে চারিদিকে এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আধার কার্ডের আপডেট সবাইকে করাতে হবে না। আপনার আধার কার্ডে যদি নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং বায়োমেট্রিক অর্থাৎ আঙ্গুলের ছাপ ও চোখের মনি তথ্য সঠিক থাকে, তবে বর্তমানে এটি বাধ্যতামূলকভাবে আপডেট করার প্রয়োজন নেই। তবে আপনি যদি ঠিকানা পরিবর্তন করতে চান বা আপনার কার্ডটি যদি 10 বছরের পুরনো হয়ে থাকে, তাহলে আপনাকে আধার কার্ড আপডেট করতে হবে। এখনো পর্যন্ত অনলাইনে আপডেট করলে বিনামূল্যে করতে পারবেন, তবে অফলাইনে 75 টাকা দিতে হয়। লক্ষ্মীপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে গেল এক যুবক। লক্ষ্মীপুরে জুয়া খেলার বিরুদ্ধে পরিচালিত পুলিশ কমান্ডোর অভিযানের পর এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম মোহিত। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর শহরের চিরিপাড় এলাকার চিরি নদীর তীরে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার চিরি নদীর পারে কয়েকজন যুবক জুয়ার আসরে মত্ত ছিলেন। সেই সময় হঠাৎ করে পুলিশ কমান্ডোর একটি দল সেখানে অভিযান চালায়। আইন শৃঙ্খলা বাহিনীকে দেখে উপস্থিত যুবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নিজেকে বাঁচানোর তাগিদে কয়েকজন যুবক সরাসরি চিরি নদীতে ঝাঁপ দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন যুবক সাঁতরে নদী পার হয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও মোহিত নামের এক যুবক আর ফিরে আসেননি। অভিযোগ অনুযায়ী নদী পার হয়ে তিনি একটি গাছের উপর আশ্রয় নিয়েছিলেন। পরে কমান্ডো বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছালে তিনি পুনরায় নদীতে ঝাঁপ দেন। এরপর তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি। কাদের আগামী আগস্ট মাস থেকে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে, এবার স্পষ্টভাবে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফেসবুক লাইভের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি, হুজাই ও বোজালিতে মেডিকেল কলেজ নির্মাণের কথা ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, আগামী 2 বা 3 আগস্ট থেকে পুনরায় চালু হবে অরুণোদয় প্রকল্প। সেই সঙ্গে রেশন কার্ডধারীরা আবার ডাল, লবণ ও চিনি পাবেন। নিযুত মহিলা সহ অন্যান্য আর্থসামাজিক সহায়তা প্রকল্প আগস্ট মাস থেকে পুনরায় কার্যকর হবে। তবে অরুণোদয় প্রকল্প যারা 9,000 টাকা সহ আগে থেকে টাকা পেয়ে আসছিলেন, তাদেরই আগামী 2 বা 3 আগস্ট থেকে পুনরায় অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে। নতুন করে কাউকে অরুণোদয় প্রকল্পের টাকা আগস্ট মাস থেকে দেওয়া হবে না, স্পষ্টভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 1 জুলাই থেকে রাজ্যে 70% বাড়ছে যানবাহনের ভাড়া। ফের ভাড়া বৃদ্ধি হচ্ছে যাত্রীবাহী যানবাহনের। সারা অসম মোটর পরিবহন সংস্থা 1 জুলাই থেকে 70% ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ রাজ্যে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে যাত্রী ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে আমটা। ভাড়া বৃদ্ধির জন্য রাজ্যের পরিবহন আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করেছে সংস্থাটি। এরপরই সংস্থা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শেষবার 2011 সালের নভেম্বর মাসে যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। তখন পরিবহন বিভাগ 25% ভাড়া বৃদ্ধিতে অনুমোদন জানায়। ওই সময় জ্বালানি তেলের দামও অনেক কম ছিল, কিন্তু এখন জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া হলেও বেশ কয়েক বছর ধরে বাণিজ্যিক যানবাহনে বিশেষ
বিশেষ করে যাত্রী বাসে ভাড়া বৃদ্ধি করা হয়নি। সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী 1 জুলাই থেকে ন্যূনতম বাস ভাড়া বৃদ্ধি পাবে 20 টাকা। সংস্থা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে সরকারের কাছে আর্জি জানিয়েছে। ভারতে 100% ইথানল জ্বালানি চালুর অনুমোদন কেন্দ্রের। ইরান যুদ্ধের কারণে গোটা বিশ্ব বাজারে বেড়েছে অস্থিরতা। পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। পরিস্থিতি ভয়াবহ হলে ভবিষ্যতে ভারতে এই দুই জ্বালানির দাম আরো বাড়তে পারে। এমত অবস্থায় দেশের জ্বালানি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগেই ইথানল মিশ্রিত জ্বালানি বা পেট্রোলের উপর থেকে আবগারি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এবার একেবারে 100% ইথানল জ্বালানি ব্যবহারের অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল এবার 22 থেকে 30% পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানি বা পেট্রোলের উপর কোনো আবগারি শুল্ক চাপানো হবে না। সরকারের এমন সিদ্ধান্তের জেরে ছাড়ের আওতায় এসেছে E22, E25, E27 এবং E30 জ্বালানিগুলিও। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রকের নীতিন গডকরি 100% ইথানল জ্বালানি ব্যবহারের অনুমোদন দিয়ে দিলেন। অটোরিকশা দুর্ঘটনায় রামকৃষ্ণনগরে মৃত্যু এক যুবকের। অটোরিকশা দুর্ঘটনায় মৃত্যু হলো রামকৃষ্ণনগর বালিরবন্দ এলাকার এক যুবকের। ঘটনাটি ঘটেছে দোহালিয়া বাজার সংলগ্ন এলাকায়। নিহত যুবকের নাম শামসুল হক। এ ঘটনায় বালিরবন্দ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ভাই নুরুল হক রবিবার রাতাবাড়ী থানায় অভিযুক্ত অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে গত 13 জুন বিকাল আনুমানিক 4:30টায় শামসুল হক একটি অটোরিকশা চেপে বাড়ি ফিরছিলেন। অভিযোগ অনুযায়ী AS10 BC 4750 নম্বরের অটোরিকশা চালক দোহালিয়া বাজার সংলগ্ন এলাকায় বেপরোয়াভাবে চালানোয় দুর্ঘটনাটি ঘটে। এতে শামসুল হক গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চরগুলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে আরো উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে নিলাম বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মাছ ব্যবসায়ীর। বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো নিলাম বাজারের এক মাছ ব্যবসায়ীর। রবিবার সকাল আনুমানিক 7টায় অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের নিলাম বাজারে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর চালক পালিয়ে যায়। নিহত মাছ ব্যবসায়ী আইজুল উদ্দিনের নামাজে জানাজা এদিন বিকেলে পুরান গ্রামে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এ ঘটনায় তীব্র অসন্তোষ বিরাজ করছে এলাকায়। রবিবার সকালে নিলামবাজার থানার কাছেই স্থানীয় FCI গুদামের কাছে ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে আইজুল উদ্দিন নিলামবাজার পুরান গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অন্যের ফিশারি ভাড়া নিয়ে পোনা মাছ উৎপাদন করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এদিকে অসম ত্রিপুরা জাতীয় সড়কে পাতারকান্দিতে কন্টেইনার বোলেরো সংঘর্ষ, গুরুতর আহত চালক। অসম ত্রিপুরা সংযোগকারী 8 নম্বর জাতীয় সড়কের বাজারিছড়া থানার অন্তর্গত হাতিহিরা এলাকায় রবিবার ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি মালবাহী কন্টেইনার লরি এবং একটি ব্যক্তিগত বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে বোলেরো চালক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার বিকট শব্দে ভোরের নিস্তব্ধতা ভেঙে পড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান সংঘর্ষের তীব্র শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে গিয়ে দেখা যায় বোলেরো গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে এবং চালক গাড়ির ভেতরে আটকে পড়েছেন। স্থানীয় যুবক ও পথচারীদের তৎপরতায় আহত চালককে উদ্ধার করে দ্রুত মাকুন্দা ক্রিস্টিয়ান লেপ্রেসি কাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন ওই চালকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। অনুপ্রবেশ রুখতে করা অবস্থান ভারতের। শ্রীভূমি সীমান্তে বিএসএফ বিজিবির তৎপরতায় উদ্বেগ। ভারত বাংলাদেশ সীমান্তে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে পুশব্যাক ও পুশ-ইন। অবৈধ অনুপ্রবেশ রোধে একদিকে যেমন বিএসএফ কঠোর অবস্থান গ্রহণ করেছে, অন্যদিকে বিজিবিও পুশব্যাকের বিরোধিতা করে সীমান্তের নজরদারি ও টহল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর জেরে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থার এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। শ্রীভূমি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায়ও এর ব্যতিক্রম নয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা এবং অসমের স্বার্থ রক্ষার প্রশ্নে সরকার কোনো ধরনের আপোষ করবে না। এদিকে বাংলাদেশের আপত্তি সত্ত্বেও পুশব্যাকে অনড় রাজ্য সরকার। একই রাতে ফেরত পাঠানো হলো 21 অনুপ্রবেশকারীকে। করা অবস্থান হিমন্তের। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।